सारे पद अस्थायी हो गए। मैं भी अस्थायी हो चुके थे। শোনা গো আমার কি করে বলো না, অধীরের জন্য আমার প্রথম সাজেশন হচ্ছে ও প্রাক্তন বইটা দেখুক। কি কেন? সবার আগে প্রাক্তন বইটা দেখুক, ও তাহলেই নিজের অবস্থানটা বুঝতে পারবে। মানে আগের বউয়ের সঙ্গে বিয়েটা ভেঙে গেলে ন্যাচারালি সেই বউটা প্রাক্তন বউ হয়ে যায়। আমি মনে করি অধীরের এখন কংগ্রেসটা না করে বিজেপি করা ভালো, বেটার। কারণ বিজেপির হাতে এই মুহূর্তে স ক ব কত রকম বিজেপি হয়ে গেছে, কেউ শুভেন্দু, কেউ কি শুভেন্দু বহেন্দু, কী সব নাম আছে। অধীর যদি এখন বিজেপিতে যায়, ওর সঙ্গে নরেন্দ্র মোদীর লাইন খুব ভালো, ও বিজেপির প্রেসিডেন্ট হয়ে যাবে। তৃণমূলে আমার মনে হয় যে আসলে আমাদের তৃণমূলে এত মুখ রয়েছে, এবং মমতা ব্যানার্জি দুর্গা ঠাকুরের মতো মুখ নিয়ে বসে আছে। দেখো বোঝো অবস্থা। भगवान এখানে আমাদের আর কোনো মুখ দরকার নেই, এখানে ফেসবুকের দেখা দরকার নেই, এখানে ফেস লুক হয়ে বসে আছে। তবে তৃণমূলে অধীর এলে পার্টিটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। বলেন কি? মানে ক্রাইম বলে কথা বলো, তাহলে অধীর শেখ শাহজাহান থেকে বড় ক্রিমিনাল। মানে আমি তো অধীরের ইলেকশন করেছি, অধীর অনেক বড় ক্রিমিনাল, অনেক বড় ক্রিমিনাল। মানে সত্যিকারের যদি বলো ডন বলো, তাহলে অধীর ডন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং অধীর মির্জাপুরের ডন ফোনের মতো, এবং ও মানে সকালবেলা মারবো বললে বিকেলবেলা মেরে দিত, নিজে হাতে মারতো। আসলে নরেন্দ্র মোদী ভাবে অধীর এত বড় গুন্ডা যে ওই গুন্ডাকে ছাড়লে বাংলায় মমতা ব্যানার্জিকে টাইট দেওয়া যাবে। অধীর চৌধুরী বড় ডন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গাপুজোকে হেরিটেজ করার বিশ্বজননী, বিশ্ব বাংলার বিশ্ব মমতা। বিশ্ব বাংলার বিশ্ব বিজেপি বেস্ট, ইমিডিয়েটলি, দেরি করো না। অধীর অর্জুন পার্টনারশিপটা খুব ভালো হবে, ও মাল সাপ্লাই দেবে, ও কাজ করবে। ওর একটুখানি ওই সোডিয়াম পটাশিয়ামের আপ ডাউন হয় আমার মনে হয়। ওকে একটু ভালো করে কারেন্ট দিতে হবে।